আসসালামাইকুম সম্মানিত আমার সোশ্যাল মিডিয়া সকল শ্রোতা ও বন্ধুগণ, দেশ ও বিদেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আমার পেয়ারা বাগানে আসছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। আমার যেহেতু ক্ষুদ্র জ্ঞানে আছে আর কি। তা আপনারা জানেন যে এই শীতের মৌসুমে আপনার পেয়ারাটা খুবই কম হয় আর কি, গরমের সিজনে বেশি হয়। কিন্তু শীতকালীন সময়ে দেখেন আমি কিছুটা আমার পেয়ারা বাগানে আমি পিপি করেছি আর কি। তো শীতকালীন সময় আপনার কাটিং করার পরে কোন ধরনের সেবা বা যত্ন করতে হয়, বা আপনার যে পেয়ারাটা থাকে, যদি আমি কিছুদিন আগের যে পেয়ারা এটা সময় উপযোগী হয়ে গেছে হারভেস্ট করার মতন, এই হারভেস্ট করা পেয়ারা আমার কিছুদিন আগে শেষ হয়ে গেছে, এগুলো আমার হারভেস্ট করা উপযোগী হয়ে গেছে। কিন্তু কাটিংয়ের যে বিষয়টা আমি মূলত বলতে চাই যে আমার গাছ কাটিং করার পরে দেখেন প্রত্যেকটা ডোগায় আপনার ফুল আছে। এই ফুলটা আপনার সপ্তাহখানিক বা 10 দিন পরে আপনার ফলে পরিণত হবে। কিন্তু এই সময়টা শীতকালীন সময়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন বাংলাদেশে ওয়েদারের অনেক কুয়াশা থাকে, আকাশ মেঘলা থাকে, কিন্তু বৃষ্টি আসলে হয় না। কিন্তু এই সময়টা আপনার গাছে জাপ, বিশেষ করে মাকড়নাশক বা ছত্রাকের সমস্যাটা বেশি হয়। তো আপনারা যারা স্থানীয় দোকানদার তাদের সাথে পরামর্শ করে যে ফুল দেওয়ার মানে ফুল মুহূর্তে আপনার কোন ধরনের ছত্রাক ইউজ করলে সবথেকে ভালো হয়, সেই জিনিসগুলো আপনারা প্রতি মাসে অন্তত 3 বার স্প্রে করার চেষ্টা করবেন। কারণ এই সময়টা যদি আপনি সঠিক টাইমে মূলত স্প্রেটা ভালোভাবে না করতে পারেন, তাহলে আপনার পেয়ারাটা আপনি সফল হতে পারবেন না। তো আজকে আমি এই ফুল নিয়ে দু একটি কথা বললাম যতটুকু জানি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি ইসমাইল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।